ওয়েল মিস্টার অঙ্গদ, এটুকু তো আমি বুঝে গেছি, আপনি ইয়ার্কিটা ভালোই পারেন। আর আমি এটা বুঝেছি যে ইউ আর আ ভেরি স্মার্ট উইমেন মিসেস ভিড। তনু, ইউ ক্যান কল মি তনু। অঙ্গদ, ইউ ক্যান কল মি অঙ্গদ। বীর, কে বলো তো এই ছেলেটা? পার্টিতে হিরো হয়ে ঘুরে বেড়াচ্ছে খুব। কি সব বলছো তুমি জেসমিন? একটু মুখ সামলে কথা বলো না। উনি হলেন আমাদের ইনভেস্টর। কত বড় মানুষ জানো? হিরো হওয়ার দরকার নেই, ও এমনিই আজকের হিরো। এই সব কিছু উনিই করেছেন। আচ্ছা, সেসব বাদ দাও। যে কাজের দায়িত্ব আমি তোমায় দিয়েছিলাম সেটা কমপ্লিট করেছো তো? হ্যাঁ। দেখো, আমি সত্যিই চাই না আজ রাতে কোনো গন্ডগোল হোক। কিচ্ছু গন্ডগোল হবে না বীর, আমি সব করে দিয়েছি। আচ্ছা, ওই আমার কোনো একটা বন্ধু এসেছে শাহেনশা নামে, তুমি দেখেছো কাউকে? না তো। ঠিক আছে। ঠিক আছে। Shall we? বারে তনু, এবার তো রাঘব বোয়াল ধরেছিস। এত কপাল হলো কি করে তোর? যাক, এই সুযোগে আমার আর বীরের মাঝখান থেকে তো তুই সরবি। অন্যের কাজে নাক গলানোর খুব শখ না তোর? আজ সবার সামনে তোর মুখোশ খুলব আর এই গল্প শেষ করে দেব। অঙ্গদ, এটা আমার ফ্যামিলি। What a family! Wow! অঙ্গদ, এটা আমার ফ্যামিলি। What a family! Wow! আরে দাদা, কেমন আছো? আরে ভাই, এটা 2.5 কিলোর হাত। যখন পড়ে তখন লোকে ওঠে না, উঠে একেবারে উঠে যায়। বাজিরাওয়ের সালাম। সালাম, ধন্যবাদ। বাসন্তী, না এদের সামনে নো ডান্সিং। না, যা সিমরান যা, গড়ে নে নিজের জীবনটা। যা সিমরান যা। এই না হলে কথা, আজকের দিনে ঠাকুর আর গব্বর টুগেদার। এখন কিন্তু ওদের দুজনের মধ্যে কোনো শত্রুতা নেই। তনু, তনু মা? ফাটিয়ে দিয়েছেন আপনি। তোমার সঙ্গে একটু দরকার আছে। হ্যাঁ, অবশ্যই। এক্সকিউজ মি প্লিজ। এই নাও মা, এই হারটা তোমার জন্যে। সুন্দর না?
সুন্দর। কিন্তু মা, এটা হ্যাঁ মা, আমি এটা আজকের দিনের জন্য রেখেছিলাম তোমাকে দেব বলে। আর আজকের থেকে তো ভালো দিন হতে পারে না, না? সেই জন্য এটা পরে নাও। মা, এই হারটা আমি কি করে পড়তে পারি? আপনি এই হারটা বীর বা অমৃতের ওয়াইফ সিমরনদি বা মাহি এদের কাউকে দিয়ে দেবেন। আমার এটার উপর কোনো অধিকার নেই। কেন কেন অধিকার নেই মা? এর আসল মালিক তুই। তুই আমার আর আমার পরিবারের জন্য যা করেছিস সেটা আমার নিজের সন্তানও করেনি। দেখেছিস এই পার্টি, এই বড় বড় মানুষজন সব তো তোর জন্যেই। তুই একাডেমির জন্য, বীরের জন্য যা করেছিস তার কাছে এটা কিছুই নয়। এটা আমাদের দুজনের আশীর্বাদ হিসেবে নে। পড়ে নে মা। নাও, এটা পরে নেবে। এই তনুর তো স্বভাব হয়ে গেছে আমার প্রত্যেকটা জিনিসে অধিকার ফলানোর। কিন্তু মনে রাখিস তনু, এই শেষবার তুই সুযোগ পাচ্ছিস আমার থেকে কিছু কেড়ে নেওয়ার। আর এমনিতেও তোর আজকের এই পার্টিটা তো আমারই হতে চলেছে। নায়িকা হতে চাইছে? তুই একবার বীরকে সত্যিটা বলতে দে, তারপর বীরের চোখে তুই হয়ে যাবি ভিলেন। দেখেছ, আমি বলেছিলাম না সবকিছু হয়ে যাবে। অলমোস্ট সবাই চলে এসেছে। তাহলে শুরু করা যাক। আরে না, আসলে একজন খুব স্পেশাল গেস্ট আসতে চলেছে। উনি এলেই সব শুরু করছি। কে? আরে ভাই, সবাই এদিকে দাও মন, কারণ এসে গেছে ডন। এই ডনকে দেখে সবাই ভয় পায় না, কিন্তু সবাই হেসে ফেলে। আরে বীর, বীর, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। অনেক ভালো অনেক থাকো। ধন্যবাদ। খুব আসলে ভালো অনেক ভাই। ধন্যবাদ। এতক্ষণ ছিলেন কোথায়? কতক্ষণ ধরে ওয়েট করছি আমরা। স্টেজটা আপনার জন্য কান্নাকাটি আরে করছে। ভাই, স্টেজ দেখে এমন ইমোশনাল হয়ে পড়েছি যেমন মা বাচ্চাকে কোলে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। দাদা, আমি তনু। আরে আমি আপনাকে আপনার- কে না চেনে? আমি তো এসেছি সেই জন্যই যে আজকে এই ফ্যামিলির সাথে সময় কাটাবো। এটা তো খুব ভালো করেছেন আপনি। আমি কিন্তু আপনার অনেক বড় না ফ্যান। না, এটা আপনি ভুল বললেন কিন্তু। না, না না, সত্যি। আপনি কোনোদিন হয়তো আমার ফ্যান ছিলেন, কিন্তু আজ আমি আপনার ফ্যান। থ্যাংক ইউ সো মাচ। তবে আরেকটা কথা বলি, আজ এখানে সব গেস্ট শুধু আপনাকে দেখার জন্য এসেছে। সবাই খুব এক্সাইটেড। কেন? আমাকে কি ভয় পাওয়ার মতো দেখতে? ঠিক আছে, তাহলে চলো সবাইকে মাতিয়ে দিই। হ্যাঁ, চলো সবাই, চলো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা জানেন তো যে ফ্যামিলিকে বাংলায় কি বলে? পরিবার। ঠিক আছে, কিন্তু বুঝতে পারছি না যে এখানে সবাই বলিউড স্টাইল, মানে সঞ্জীব কুমার, কেউ কাটাপ্পা, কেউ গব্বর। আমি এই প্রথম দেখছি এই অ্যাবনর্মাল পরিবার। সিরিয়ালের আগের এপিসোডগুলো যদি দেখা না থাকে না, তাহলে বোঝাই যায় না কে কার স্বামী কে কার বউ। ওখানে এমনই সব মাল্টিপল বিয়ে হয় না, অদ্ভুত লাগে সব। ওই কালচারটা যদি ইন্ডিয়াতে শুরু হয়ে যায় না, তাহলে কি অবস্থা হবে বলুন তো? এইরকম ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, এই তোমার বাবা কি করে? আমার প্রথম বাবা ছিল ডক্টর, তারপরের বাবা ব্যাংকে কাজ করতেন, আর তারপরের বাবা দর্জি। এরপর কি হবে মায়ের মর্জি। এই হচ্ছে ছোটখাটো জিনিস যার দ্বারা পরিবার চলে, সংসার চলে। আর সেই পরিবার কখনো ভালো হয় না যেখানে দুধের মধ্যে জল মেশানো হয়। দুধে জল দেওয়া মানে বুঝতে পারছেন তো? দুধে ভেজাল দেওয়া হয়। ভেজাল ব্যাপারটা বুঝতে পারছেন নিশ্চয়ই? হ্যাঁ, আচ্ছা, যখন আপনারা প্রতিদিন ভাবেন স্বাস্থ্যকর দুধটা বাড়িতে পাবেন, তখন যখন দুধ দিতে আসে দেখা যায় দুধের থেকে জলের পরিমাণই তাতে বেশি, আর সেটাই হলো ভেজাল দুধ। কিন্তু এই দেখুন, আমি যে আজে বাজে বকে যাচ্ছি, এটাই হলো দুধে জল মেশানো। কি দাদা, তো সেজেগুজে আপনিও সেই ভেজাল হয়েছেন তো না? হ্যাঁ, কিন্তু আপনার মাকে দারুণ দেখতে লাগছে।
আমার দাদু যদি বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই সম্বন্ধ হতো। ও শুনে কি খুশি হলেন না? আর 20-25 বছর অপেক্ষা করুন, আমি বিয়ে করে নিচ্ছি। আপনারা তো দেখছি খালি দলবদল করেন। এতক্ষণ আমার নামে চেঁচাচ্ছিলেন, এখন অন্যের নামে চেঁচাচ্ছেন। এটা কিন্তু খুব খারাপ। আচ্ছা, এবার যে গান গাইবো শুধু শুধু গাইবো কিভাবে? তাই ডেকে নেবো এখানকার মিউজিক কিং। এবার তাকে আমরা ডাকবো। প্লিজ কিপ ওয়েটিং। একটু আওয়াজ হয়ে যাক, বাজাও music। जब लड़कों के दिलों में तू आग लगा दे সবাই একটু আমার জন্য হাততালি দিন। আজ দারুণ আনন্দ পেলাম এখানে উপস্থিত হয়ে। সত্যি সত্যি এরকম ভাবে সত্যি কোনোদিন সেলিব্রেট করিনি। দারুণ আনন্দ পেলাম এখানে এসে, সত্যি খুব আনন্দ পেলাম। তোমার ড্রেসে এত আলো জ্বলছে, বাইরের গেটেও এত আলো জ্বলে না। তুমি কি ইলেকট্রিক সাপ্লাইয়ে চাকরি করো না? এক্সকিউজ মি স্যার, আমি না আপনার বিরাট বড় ফ্যান। আমি কি বাড়ি যাবো? আরে না না, আপনারও। আরে ওনার কথা ছাড়ো, তুমি বলো। হ্যাঁ বলো বলো আমরা বলো। দুজনের অনেক বড় ফ্যান। আর আরো একটা কথা বলি, আমি খুব তাড়াতাড়ি কানাডা শিফট করে যাচ্ছি। সেখানে গিয়ে আপনাদের সঙ্গে জমিয়ে চাও খাওয়া যাবে আর প্রচুর ডান্সও করা যাবে। কিন্তু ডান্স তো এখানেই করতে পারি। হয়ে যাক। হয়ে যাক। আরে এই মেয়েটি ভীষণ মডার্ন, আমাদের গানে ডান্স করতে পারবে না। ওকে ভালো গানের সাথে ডান্স করাতে হবে। ঠিক আছে, তবে তাই হোক। হ্যাঁ দাদা, আপনি ডাকছিলেন?
পার্টি। অঙ্গদ, আপনি এখানে? আরে আপনার বন্ধু শ্যানশা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার সঙ্গে গাড়িতে করে এলো, একটু আওয়াজ দিলাম তো পালিয়ে গেল। দেখা হয়েছে? আমার বন্ধু? আপনি চলুন, আমি দেখছি। একটু খেয়েই যাচ্ছে, দেখি তো। নিশ্চয়ই এই শয়তান যশটা আমার ব্যাপারে সবকিছু বীরকে বলে দিতে এসেছে। এবার কি হবে? যদিও সবকিছু বীরকে বলে দেয় তাহলে? জাসমিন, কি হয়েছে? কিছু না, কিচ্ছু হয়নি। কিছু নয় মানে কি? নিজের মুখটা দেখো কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। না না, এমনি বীর। শিওর? হ্যাঁ। বীর, নতুন লোগো লঞ্চ করার টাইম হয়ে গেছে, একবার প্রেজেন্টেশনটা দেখে নেওয়া যাক। সুইটি কোথায় গেল? ওকে সব বলতে হবে। যদি এখানে এসে থাকে তাহলে এখানেই কোথাও আছে। নিশ্চয়ই এখানে আছে, চল খুঁজি। নিশ্চয়ই এখানেই কোথাও লুকিয়ে বসে আছে। সুইটি, ওকে খুঁজে বের করতেই হবে। যদি বীর দেখতে পেয়ে যায় তাহলে বিরাট সমস্যা হয়ে যাবে। তুইও খোঁজ। আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে তুই বীরের সঙ্গে বাইরে ফুর্তি করছিস। এবার বীরের সামনে তোর রহস্য ফাঁস করবো। সরি, আসলে আমি ভাবলাম আমার কোনো বন্ধু। সরি। মিস্টার বীর, এত সুন্দর একটা পার্টি এনজয় করার পরিবর্তে আপনি এখানে একা একা ঘুরে বেড়াচ্ছেন, ঘড়ি দেখছেন। কি করছেন দাদা এসব? কেউ স্পেশাল কেউ আসবে নাকি? হ্যাঁ, স্পেশাল তো ঠিকই, কিন্তু গেস্ট নয়, আমার ছোটবেলাকার বন্ধু। আসবে হয়তো, এক্ষুনি চলে আসবে। আসবেই যখন, এত ঘড়ি দেখার কি দরকার? কারণ ওর সময় জ্ঞান সাংঘাতিক, দেখতেই পাবেন।